সকাল ৯টায় শুরু করছি নজরে বাংলা। শুরুতে নজর রাখতে হচ্ছে লিলুয়ার দিকে। লিলুয়ায় দুষ্কৃতী তাণ্ডব, বোমাবাজি, এলাকা দখল নিয়ে হামলার অভিযোগ। হাওড়ার লিলুয়ার চকপাড়ায় রীতিমতো উত্তেজনা। ১২ই অক্টোবর রাতে স্থানীয়দের মারধর, থানায় অভিযোগ করায় লাগাতার হুমকি। আর গতকাল পর ৪টি বোমা মারার অভিযোগ। সেই সময়কার সিসি ক্যামেরার ফুটেজ দেখুন। বাড়ি গাড়ি লক্ষ্য করে পর বোমাবাজি। ইতিমধ্যেই সেই সিসি ক্যামেরার ফুটেজ এসেছে আমাদের হাতে, সেই ফুটেজ দেখুন। হাওড়ার লিলুয়ায় দুষ্কৃতী তাণ্ডব, বোমাবাজি, এলাকা দখল নিয়ে এই হামলার অভিযোগ। হাওড়ার লিলুয়ার চকপাড়াতে রীতিমতো উত্তেজনা। ১২ই অক্টোবর রাতে স্থানীয়দের মারধর, থানাতে অভিযোগ করায় লাগাতার হুমকি। আর গতকালের ছবি দেখুন। গতকাল পর ৪টি বোমা মারার অভিযোগ। বাড়ি গাড়ি লক্ষ্য করে পর বোমাবাজি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ, র্যাব। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি দেবাশিস। ইতিমধ্যেই সেই সিসি ক্যামেরার ফুটেজ সামনে এসেছে। এখনো পর্যন্ত কাউকে পাকড়াও করা সম্ভব হয়েছে? দেখো, একাধিক ব্যক্তিকে কিন্তু খুঁজছে ইতিমধ্যে লিলুয়া থানার পুলিশ এবং একাধিক থানার সাহায্য নেওয়া হচ্ছে। তার কারণ একাধিক ব্যক্তির নাম উঠে এসছে যারা কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত এবং এর আগেও এদের বিরুদ্ধে মামলা রয়েছে মারধরের। মূলত ঘটনার সূত্রপাত গণেশ পুজো থেকে। একটি গণেশ পুজোকে করাকে কেন্দ্র করে নিয়ে তা নিয়ে কিন্তু বচসা দীর্ঘদিনে চলছিল এবং গত ১২ই অক্টোবর কার্যত পাড়ায় ঢুকে, সেখানে তরুণ দল বলে একটি ক্লাব রয়েছে, সেখানে গিয়ে হামলা চালায়। ক্লাবে ঢুকে মারধর করা, ভাঙচুর করা, তাদের সন্তানদের বাঁচাতে এলে তাদের মহিলাদের মারধর করা, সেই অভিযোগ জমা পড়ে লিলুয়া থানায়। তখনও কিন্তু উত্তপ্ত হয়েছিল গোটা এলাকা। তারপর থেকে লিলুয়া থানার পুলিশ কিন্তু তদন্ত শুরু করে, কিন্তু তখনও কিন্তু কোন রকম গ্রেপ্তার হয়নি। আর সেই গ্রেপ্তার না হওয়ার ফয়দা নিতেই কিন্তু তারা ইতিমধ্যে হুমকি দিতে শুরু করে এলাকার মানুষজনকে। যেটা অভিযোগ যে এই মামলা কেন করা হয়েছে, সেই মামলা তাদের নাম করে তুলে নিতে হবে। কাদের বিরুদ্ধে অভিযোগ? এলাকার বেশ কয়েকজন চোরাই বিক্রেতা এবং দুষ্কৃতীদের নাম কিন্তু এর সঙ্গে জড়িয়ে রয়েছে। পুলিশ এখনো সরাসরি ভাবে সেই নাম প্রকাশ না করলেও তাদের খোঁজে কিন্তু তল্লাশি শুরু করেছে কালকের ঘটনার পর। এবং এই ঘটনা যখন চলতে থাকে, গতকাল হঠাৎ করে রাত 10:30 থেকে 11:30টার মধ্যে এক ব্যক্তি, যে সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি বাইকে করে একজনকে নামিয়ে দিয়ে চলে যায় এবং তারপর পর 4টি বোমা মারা হয়। এবং বোমা মারার পর সেই ব্যক্তি ব্যাগ করে, অর্থাৎ বাজারের ব্যাগের মধ্যে বোমা নিয়ে এসেছিল, সেই ব্যাগ নিয়ে দৌড়ে পালাতে পর্যন্ত দেখা গেছে। এলাকার আরো বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছে লিলুয়া থানার পুলিশ। ফলে এই ঘটনায় কিন্তু আহত না হলেও বড়সড় দুর্ঘটনা ঘটে যেত যদি সেই বাড়ি, অর্থাৎ ফনদ ঘোষ বাড়ি, যার বাড়িতে লক্ষ্য করে বোমাবাজি করা হয়েছে, তার বাড়ির একাধিক জানলার কাঁচ ভেঙেছে। জানলা যদি খোলা থাকতো, সেই বোম কিন্তু তার ঘরেও করতে পারতো, প্রাণহানির ঘটনা। ধন্যবাদ। আমরা বাড়িতেই ভেতরেই ছিলাম, হঠাৎ দেখছি মানে এত জোরে তীব্র আওয়াজ, বুঝতে পারছি না যে কিছু। তারপরে দেখছি পর 4টে মানে বোমের শব্দ। এত মানে জানলা যে আমরা খুলে দেখবো বাড়ির ভেতর থেকে, মানে আগুনের পুরো ঝলকানি একদম। আমরা তো এত বছরের বাসিন্দা, কোনোদিন এই জিনিসটা আমরা দেখি না কোনোদিন। হ্যাঁ, সেটা কি করে বলবো? এখানে আতঙ্কবাদী প্রায় 4টের মতো হচ্ছে বোমের আওয়াজ, খুব জোরে জোরে। ঠিক আছে, তারপরে আমি যখন জানলা খুলে দেখছি, জানলা সব ভেঙে পড়ে গেছে মানে অলরেডি। আমি যখন ছাদে উঠে যখন দেখলাম, দুটো বাইক পেরিয়ে গেল, বাইরে বেরিয়ে এসে দেখছি পুরো ধোঁয়া, আর চারিদিকে হচ্ছে আগুনের মতো, ওপর পর্যন্ত আগুন উঠেছে। কদিন আগে পর্যন্ত বিনা কারণে মানে মারপিট করে গেল পাড়াতে, এসে আবার সেম ঝামেলা শুরু করেছে। এখানে শুধুমাত্র রীতিমতো পাড়ার লোকেদেরকে ঠান্ডা, এখানে পাড়ার লোকেরা সবাই ঠান্ডা। ঠিক আছে, এখানে শুধুমাত্র বিনা কারণে এসে অশান্তি করে যাচ্ছে এবং বাইরের ছেলেরা এসে